Hello everyone, this is Bipasha. Welcome back to my YouTube channel. পুজোর তো আর মাত্র কদিনই বাকি আর আশা করি তোমাদের সবারই শপিং প্রায় কমপ্লিট আর এখন শুধু সময় হলো স্কিন কেয়ার আর মেকআপ প্রোডাক্ট কেনার, রাইট? আজকের ভিডিওটা হতে চলেছে একটা প্রোডাক্ট রেকমেন্ডেশন ভিডিও। আমি তোমাদেরকে 4-5টা মেকআপ প্রোডাক্ট সাজেস্ট করব। সেই প্রোডাক্টগুলো দিয়ে তোমরা ইজিলি খুব তাড়াতাড়ি খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে। আর প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু খুবই কম, একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে সব প্রোডাক্টগুলো। আর সব প্রোডাক্টসই কিন্তু বিগিনার্স ফ্রেন্ডলি। তো স্টার্ট করা যাক ভিডিওটা। মেকআপ করার জন্য আমাদের প্রথমেই যে প্রোডাক্টটা দরকার হয় সেটা হলো ফাউন্ডেশন, রাইট? তো আজকে আমি তোমাদেরকে সাজেস্ট করতে চলেছি আমার অল টাইম ফেভারিট ফাউন্ডেশন, হুইচ ইজ Maybelline Fit Me ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের আমার শেডটা হলো 128 ওয়ার্ম নিউড। এটার মধ্যে আছে SPF 22, যেটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে সান ড্যামেজের থেকে, একটুখানি বেশি প্রোটেক্ট করে না, মাত্র SPF 22 রয়েছে। তো তোমরা যদি দিনের বেলায় বেরো তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো। আর এটা কিন্তু সব রকম স্কিন টাইপে স্যুট করে, ড্রাই টু অয়েলি, যে কোনো স্কিন টাইপে তোমরা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারবে। আর এটা মিডিয়াম কভারেজ দেয়, যেটা বিল্ডেবল অ্যান্ড দিস ইজ গ্রেট। ভীষণ ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়, তোমাকে তেমন এফোর্ট দিতেই হয় না, মানে ভীষণই ভালো একটা ফাউন্ডেশন। তো তোমরা এটা কিন্তু কিনতেই পারো এই পুজোতে। নেক্সট যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে সাজেস্ট করতে চলেছি সেটা হলো কনসিলার। আর এটা হলো সুইস বিউটির কনসিলার। তোমরা যদি এখনও সুইস বিউটির কনসিলার ট্রাই না করে থাকো, আমি বলবো এবার পুজোতে একদম কিনে ফেলো এটা, কারণ এটার প্রাইস এটার প্রাইস 200-এর মধ্যে, ভীষণই অ্যাফোর্ডেবল। আর এটা ভীষণই একটা হাইড্রেটিং কনসিলার, আন্ডার আইটাকে ড্রাই হতে দেয় না, ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর বেশ ভালো একটা কভারেজও দেয় কিন্তু। এবার যে প্রোডাক্টটা রেকমেন্ড করতে চলেছে সেটা হলো ব্লাশ ছাড়া তো যে কোনো মেকআপ লুকই ইনকমপ্লিট। আমি তো কোনো মেকআপ লুক ব্লাশ ছাড়া ভাবতেই পারি না। আমার খুব পছন্দের একটা মেকআপ প্রোডাক্ট সেটা হলো ব্লাশ। আর এটা হলো সুইস বিউটির ব্লাশ, সুইস বিউটির বেকড ব্লাশার অ্যান্ড হাইলাইটার। এটার মধ্যে ব্লাশ প্লাস হাইলাইটারও আছে। এটাতে 4টে শেড আছে, আমি 4টে শেডই তোমাদেরকে সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি। এই প্যালেটটা তোমরা যদি কিনো তাহলে তোমাদেরকে আলাদা করে আর হাইলাইটার কিনতে হবে না, ব্লাশ প্লাস হাইলাইটার দুটো একসাথেই হয়ে যাচ্ছে। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, প্রাইসটা আমি মেনশন করে দেবো এখানে। এটা কিন্তু ভীষণই পিগমেন্টেড, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হাইলাইটারের মধ্যে কিন্তু কোনো চাঙ্কি পার্টিকেল নেই, যেটা খুবই ন্যাচারাল লাগে স্কিনে অ্যাপ্লাই করার পর। সো তোমরা এটা একবার কিনে ট্রাই করে দেখতে পারো কিন্তু। এছাড়াও তোমরা যদি আলাদা করে কোনো হাইলাইটার কিনতে চাও তার জন্য তোমাদেরকে আমি একটা প্রোডাক্ট রেকমেন্ড করছি, সেটা হলো Maybelline মাস্টার ক্রোম হাইলাইটার। এটা হলো আমার ফার্স্ট হাইলাইটার, যেটা আমি কিনেছিলাম একদম যখন মেকআপ করা আমি স্টার্ট করেছিলাম, মেকআপ ভিডিও পোস্ট করা স্টার্ট করেছিলাম, সেই সময় আমি এই হাইলাইটারটা কিনেছিলাম। বাট এটা হলো আমার সেকেন্ড পারচেস, আগে যেটা ছিল সেটা ভেঙে গেছে, তো তারপর এটা কিনেছি। আর এটা শেডটা হলো মল্টেন গোল্ড। আর হাইলাইটারটা আমার ফেভারিট, মানে এত ভালো লাগে, ওই জন্য আমি আরও একবার কিনেছি। আমি তোমাদেরকে সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি। এটার আরও একটা শেড আছে, ওটা একটু পিঙ্কিশ আর এটা গোল্ডেন। তো আমি এখানে একটু সোয়াচ করে তোমাদেরকে দেখাচ্ছি। লুক অ্যাট দিস গ্লো, দিস ইজ সো গুড। এবার যে প্রোডাক্টটা তোমাদেরকে রেকমেন্ড করবো সেটা হলো লিপ টিন্ট, নট লিপস্টিক। এটা হলো লিপ টিন্ট। তোমরা যদি এমন কেউ থেকে থাকো যে যার লিপস্টিক ইউজ করতে অতটা ভালো লাগে না, হালকা একটু লিপ বাম ইউজ করো বা টিন্টেড লিপ বাম ইউজ করো, হালকা একটু লিপসে কালার অ্যাড করতে চাও, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একদম পারফেক্ট। আর যদি তোমরা দিনের বেলা বেরো পুজোর সময় তাহলে কিন্তু এটা ইউজ করতে পারো, বেশ ন্যাচারাল লাগে, মনে হয় যেন ন্যাচারাল লিপসের কালার। এটা তোমরা লিপ বামের বদলেও কিন্তু ইউজ করতে পারো, ভীষণই হাইড্রেটিং আর ট্রান্সফার প্রুফ। সো আমি এটা ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণই ন্যাচারাল লাগে। আমি তো এই প্রোডাক্টের নামটা বলতেই ভুলে গেছি। এটা হলো রোম্যান্ডেল লিপ টিন্ট ইন দ্য শেড ফিক। ড্রাই হতে 1 থেকে 2 মিনিট মতো লাগে, তারপর এটা ট্রান্সফার প্রুফ হয়ে যায়। লুক, এটা মনে হচ্ছে আমার ন্যাচারাল লিপস বাট বেটার। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ছাড়া কোনো বাঙালি লুকই মানে কমপ্লিট হয় না। আর পুজোতে তো এই প্রোডাক্টটা ছাড়া পুজো লুক ভাবাই যায় না। সো সেটা হলো একটা কাজল। এই কাজলটা আমার ভীষণই পছন্দের একটা কাজল। এটা হলো লাভ চাইল্ড বাই মাসাবার নজর না লাগে কাজল।
সো আজ করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা স্মোকি আইস বলো বা জাস্ট ওয়াটার লাইনে একটু অ্যাপ্লাই করবে, সেই জন্যও কিন্তু এই কাজলটা ভীষণ ভালো। আর স্মোকি আইসের জন্য তো একদম পারফেক্ট কাজলটা, ভীষণ ভীষণ পিগমেন্টেড আর স্মাচ প্রুফ। আমি এই মুহূর্তে এই কাজলটাই সব থেকে বেশি ইউজ করি। আগের বছর আমি মাসাবা আমাকে কোলাবোরেশনে এই প্রোডাক্টটা পাঠিয়েছিল, তারপর থেকে আমি এই কাজলটার ফ্যান হয়ে গেছি। ভীষণই পছন্দের একটা কাজল, আমি কাজলটা তোমাদেরকে বারবারই রেকমেন্ড করতে থাকি। তো এটা একবার ট্রাই করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। আর তোমরা তো ভাবছো যে প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে কিনবে যাতে সব থেকে কম প্রাইসে অনেক ডিসকাউন্টে পাও। ওয়েট, আমি বলে দিচ্ছি, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল স্টার্ট হচ্ছে 27 সেপ্টেম্বর থেকে। আর 26 সেপ্টেম্বরে তোমরা আর্লি অ্যাক্সেস পাবে যদি তোমরা প্রাইম মেম্বার হয়ে থাকো। এখানে তোমরা 50 to 80% অফ পেয়ে যাবে অনেক ব্র্যান্ডের ওপর। সো আর দেরি না করে তাড়াতাড়ি চেক আউট করো অ্যামাজনটা। আর আমি সব প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা চেক করতে পারো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।